সংবিধান সংশোধনের জন্য অনেক কিছু নিয়ে আলোচনা হয়, সেখানে জাতীয় পার্টি অনুপস্থিত কেন? এইটা আমাদের মনে রাখতে হবে। দল আছে, বল আছে, সে প্রতিরোধ করতে পারে। ভারতের বিহার চাকুরিয়ে সর্বোচ্চ ট্রেনিং নিয়ে আমি যুদ্ধ করেছি। আমি আজকের দিনে সকল মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই এবং যারা চলে গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। বিশেষ করে মেজর জলিল সাহেবকে কালকে টেলিভিশনে দেখালো, সেখানে পিনাকি বলল যে ভারতে যখন এই দেশের সব মালামাল লাইন সেক্টরে, বিশেষ করে খুলনা বরিশাল অঞ্চলে শিল্প অঞ্চলের মালামাল নিয়ে যাচ্ছিল, তখন তিনি প্রতিরোধ করেছেন। মেজর জলিলের নির্দেশে যারা প্রতিরোধ করেছেন, তখন আমার কাছে একটা এসএলআর ছিল, আমরাও রাস্তায় প্রতিরোধ করেছিলাম। আমি সেই সৈনিক, আমি বেঁচে আছি, আমাদের সাথে অনেক লোক চলে গেছে। কিন্তু আজকে যখন দেখি যে একটা অ্যাডভাইজারি কাউন্সিল করা হয়েছে এবং প্রধান উপদেষ্টা একজন সারা পৃথিবীতে যার সুনাম আছে, সুখ্যাতি আছে, আমাদেরও আছে, কিন্তু একটা দেশের স্বার্থে, দেশের ঐক্যের জন্য, দেশের নিরাপত্তার জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান শান্তিপূর্ণভাবে সহাবস্থানের জন্য, দেশের সমৃদ্ধির জন্য, সংবিধান সংশোধনের জন্য অনেক কিছু নিয়ে আলোচনা হয়, সেখানে জাতীয় পার্টি অনুপস্থিত কেন? এইটা আমাদের মনে রাখতে হবে। মাননীয় চেয়ারম্যান এবং মহাসচিব মহোদয়, আমার সহকর্মী নেতৃবৃন্দকে আমি স্মরণ করাই যাই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যার দল আছে, বল আছে, সে প্রতিরোধ করতে পারে, দাঁড়াতে পারে। আমাদেরও রাস্তায় দাঁড়াতে হবে, আমাদেরও স্মরণ করাই দিতে হবে। তুমি যখন রাস্তায় যাও, উত্তরবঙ্গে এই রাস্তাটি হোসেন মোহাম্মদ এরশাদ করেছিল। যমুনা ব্রিজ যখন পারাও, এটা হোসেন মোহাম্মদ এরশাদ যাত্রা শুরু করেছিল। এই অঞ্চলে যত বড় বড় কাজ হয়েছে বাংলার মাটিতে, হোসেন মোহাম্মদ এরশাদ করেছেন। তারপরে আওয়ামী লীগ সেই ধারাবাহিকতা রক্ষা করেছে। আমি বলবো, মাননীয় চেয়ারম্যান, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমাদের সবাইকে চলে যেতে হবে, কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদের আদর্শ, তার উন্নয়নের ধারাবাহিকতা, তার ইতিহাসকে আমরা সমুন্নত করা। আমরা সেখানে যদি চলার পথে জঞ্জাল হয়, আমরা সেটা প্রতিরোধ করব। আমরা এদেশের মাটিতে সকল সরকারের নেতৃত্ব যারা দিয়েছিল, এখন দিচ্ছে, সবাইকে চিনি। আমরাও এই দেশের রাজনীতিতে ভেসে আসি নাই। আমাদের দীর্ঘ পথ মানব সেবায় আমাদেরকে নিবেদিত হতে হয়েছে। সুতরাং শ্রীলঙ্কায় যখন দেখলাম যে একটি দল, তারা 6 সিট নিয়ে বিরোধী দলে ছিল, এবারে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সরকার গঠন করেছে। আগামী দিনে ইনশাআল্লাহ জাতীয় পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এদেশের